বিধানসভা নির্বাচনের ভোট গ্রহণ পর্ব শেষ হতেই এখন সকলের নজর ইভিএম এ বন্দী জনমতের ফলাফলের দিকে। এই প্রেক্ষিতে ইভিএম এর নিরাপত্তা ঘিরে স্ট্রং রুম পরিদর্শনে তৎপরতা বাড়িয়েছে বিভিন্ন রাজনৈতিক দল। নির্বাচন কমিশন ও প্রশাসনের কড়া নিরাপত্তার পাশাপাশি রাজনৈতিক দলগুলিও নিজেদের উদ্যোগে স্ট্রং রুমের ব্যাপারে সার্বক্ষণিক নজরদারি চালাচ্ছে। প্রার্থী থেকে শুরু করে কর্মী সমর্থক সকলের উপস্থিতিতে এলাকা জুড়ে তৈরি হয়েছে বাড়তি সতর্কতা। এই আবহেই রায়গঞ্জের পলিটেকনিক কলেজে তৈরি স্ট্রং রুম পরিদর্শনে যান রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্র পাল। সেখানে উপস্থিত ছিলেন করণদিঘি, হেমতাবাদ ও রায়গঞ্জ কেন্দ্রের বিজেপি প্রার্থীরাও। স্ট্রং রুমের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখে সন্তোষ প্রকাশ করেন সাংসদ। তিনি জানান, ভোট গ্রহণ অত্যন্ত শান্তিপূর্ণ ও অবাধভাবে সম্পন্ন হয়েছে। সাধারণ মানুষ আমাদের প্রতি আস্থা রেখেছেন। আমরা আশাবাদী ফলাফলে তৃণমূল সরকারের পক্ষে শূন্য হয়ে যাবে। তিনি আরো বলেন, মানুষের ব্যাপক সমর্থন ও আশীর্বাদ তাদের জয়ের ব্যাপারে আত্মবিশ্বাস বাড়িয়েছে। ভাই এখনই যা গরম পড়ছে, সামনে তো মনে হচ্ছে আরো গরম বাড়বে। ওটাই তো রে, একটা এসি নেওয়ার প্ল্যানিং করছি, বুঝলি? এখন দাম কোথায় কেমন, কম দামে কোথায় পাওয়া যায় ভালো। আমি এক জায়গায় শুনছি এক জায়গায় ভালো পাওয়া যায়, ভালো কম দামে। চল দেখে আসি। চল তাহলে দেখে আসি, চল। কোথায় তো পাচ্ছি না ভাই, সব জায়গাতেই তো বলছে দাম বেশি। হ্যাঁ রে, ঠিকই তো বলছিস। আরে তোরা এখানে কি করিস? আরে এসি নেওয়ার প্ল্যানিং করছে, বুঝলি? অনেক দোকানেই ঘুরলাম, কিন্তু মন মতো দামে তো কোথাওই পেলাম না। আমিও শুনছিলাম কোথায় কমে পাওয়া যায়, কিন্তু পেলাম না। অনেক দোকানই ঘুরে দেখলাম। কেন তোরা ভুলে গেলি রায়গঞ্জের রিলায়েন্স ডিজিটাল আছে? একদম, কারণ রায়গঞ্জ রিলায়েন্স ডিজিটাল নিয়ে আসলো তোমাদের জন্য কিন্তু 1 টাকা এসি, যেখানে তোমরা পাচ্ছ তোমাদের সমস্ত ধরনের মন পছন্দের ব্র্যান্ডের এসি মাত্র 1 টাকা ডাউন পেমেন্ট দিয়ে। দারুণ কিন্তু, তাই না? তার সাথে কিন্তু থাকছে আপ টু 21,000 টাকা পর্যন্ত ক্যাশব্যাক। অফারটা কিন্তু একদমই মিস করা যাবে না। শুধু এসি নয়, থাকছে তোমাদের প্রয়োজনীয় সমস্ত ধরনের ইলেকট্রনিক্স আইটেম, সবকিছুই এক ছাদের তলায়। তাহলে আর দেরি কিসের? আজই ভিজিট করো রায়গঞ্জ রিলায়েন্স ডিজিটালে। এখানে আমাদের কার্যকর্তারা রয়েছে, ক্যান্ডিডেটরাও আছে। আমি আসছি সবার সাথে দেখা করতে। সবাই তো দলের কার্যকর্তা, আজকে ভোট হয়েছে, সবাই এখানে আসছে, আমরাও আছি। আমাদের নিয়ম অনুযায়ী আমাদের শিফটিং ডিউটি চলছে। আমরা আসলে সবাই একটু খুশি হবে, কারণ আমাদের মধ্যে কোনো ভাগ নেই। কে এমপি, কে এমএলএ, কে কার্যকর্তা, সবাই একসাথে। এই জন্য সবাই থাকলে সবার মনে একটা স্বতঃস্ফূর্ততা থাকবে এবং তারা যে দায়িত্ব নিয়ে কাজটা করছে সেই কাজটার ক্ষেত্রে তারাও শক্তি পাবে। না, ব্যবস্থাপনা ঠিকঠাক রয়েছে। ইসিআর ব্যবস্থাপনা তারা করছে, আমাদের ব্যবস্থাপনা আমরা করছি। এবং আমরা যেভাবে 2024-এও আমাদের প্রায় অনেকটা দিন ছিল, এবার তো সময়টা একদমই কম। 2024-এও আমাদের এই ব্যবস্থাপনা ছিল, এবারও রয়েছে। দেখুন, এটা হয়তো সবার ক্ষেত্রে, আমি আমার ক্ষেত্রে বলবো, আমাদের ক্যান্ডিডেটের ক্ষেত্রে বলবো, মেন্টালি স্যাটিসফ্যাকশন কিছুই না। তারপরে সবচেয়ে বড় কথা, একসাথে সবাই আসছে, দেখা হচ্ছে। আজকে যদি এখানে একটা জায়গা হয়েছে, তাই নইলে তো সবাই সবার মতো বিক্ষিপ্ত আসতো। এই যে সবাই আসছে, এখন তো এই কটা দিন যারা ক্যান্ডিডেট বিশেষ করে এবং যারা কার্যকর্তা, তাদের তো সময়টা কাটবে না যতক্ষণ না 4 তারিখে ইভিএম খুলছে। না, দেখুন, গণতন্ত্রের সবচেয়ে বড় দেবতা গণদেবতা। আমি এর আগেও বলেছিলাম যে আমাদের যারা গণদেবতা, তাদের প্রতি আমাদের বিশ্বাস রয়েছে, আস্থা রয়েছে, এবং আমরা জানি যে তারা সেই জায়গাটায় ঠিক রয়েছে। সেই জন্য আমি আমাদের ক্যান্ডিডেটদের বলেছি যে আপনাদের এখন দেখুন, ভোট তো সবাই দিয়েছে, ভোট খুব সুন্দর হয়েছে। আমরা আশা করছি সরকার পক্ষ জিতে হবে। রায়গঞ্জ থেকে রামকৃষ্ণ দাসের রিপোর্ট, কুলিক নিউজ।